শাকিব খানের যে এরকম দশা হবে সেটা আমি তো ভাবতেই পারিনি। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে আলোচনা করব ঈদে বাংলাদেশে যে কটা বাংলা ছবি মুক্তি পেয়েছে তাদের কোথায় অবস্থান, কোথায় কতটা এগিয়ে আছে, কতটা পিছিয়ে আছে, শাকিব খানের প্রিন্স ছবিটা কেমন ফলাফল করছে, সব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। প্রথমে যে যে ছবিগুলো মুক্তি পেয়েছে বাংলাদেশে ঈদেতে, সেই ছবিগুলোর নাম বলা যাক। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স। এই পাঁচটা ছবির মধ্যে দম, রাক্ষস এবং প্রিন্স প্রথম দিকে সারিতে আছে। রাক্ষস ছবিটা আছে সিয়াম আহমেদ এবং এপার বাংলা থেকে সুস্মিতা চ্যাটার্জি। মেহেদী হাসান হৃদয় অর্থাৎ বরবাদ ছবির যিনি ডিরেক্টর, তিনি এই ছবিটা ডিরেক্ট করেছেন। অন্যদিকে SVF, চরকি এবং আলফা আইয়ের যৌথ প্রযোজনায় আছে দম, যে ছবিতে আছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী। রেদওয়ান রনি এই ছবি ডিরেকশন দিয়েছেন। এবং অন্যদিকে আছে প্রিন্স, যেখানে আছে শাকিব খান এবং এপার বাংলা থেকে আছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। এই তিনটে ছবির মন টক্কর ছিল এবং বাকি যে দুটো ছবি প্রেসার কুকার এবং বনলতা এক্সপ্রেস, এই দুটো ছবি একটু এদের তুলনায় নিম্ন গ্রেডের ছবি ছিল। এবার বক্স অফিসে বাংলাদেশের দুটো পার্ট আছে, একটা সিঙ্গেল স্ক্রিন, একটা মাল্টিপ্লেক্স। যেমন শাকিব খানের যে ছবিটা প্রিন্স, সেই ছবিটা কিন্তু পুরোপুরি সিঙ্গেল স্ক্রিনেই রাজত্ব করছে, মাল্টিপ্লেক্সে কিন্তু খুব একটা রাজত্ব করতে দেখা যাচ্ছে না। অন্যদিকে দম ছবিটা সিঙ্গেল স্ক্রিন পায়নি বলতে গেলে, মাল্টিপ্লেক্স চেনেই সে রাজ করছে। এবং রাক্ষস ছবিটাও তাই, মোটামুটি মাল্টিপ্লেক্সও পেয়েছে এবং সিঙ্গেল স্ক্রিনও সম্ভবত দু একটা বা তার বেশি পেয়েছে, কিন্তু খুবই নমিনাল। প্রেসার কুকার এবং বনলতা এক্সপ্রেস এই দুটো ছবি কিন্তু মাল্টিপ্লেক্সে বেশিরভাগ ক্ষেত্রে চলছে। এবার প্রিন্স এই ছবিটার যদি প্রথমে কথা বলি, এই ছবিটা শাকিব খানের ছবি। এটাই কিন্তু বাংলাদেশে হিট করার জন্য বা বক্স অফিসে পুল অফ করার জন্য যথেষ্ট। কিন্তু সেই ছবিটা নাকি এতই খারাপ হয়েছে, গল্প সম্বন্ধে একদমই কিছু যেমন নেই, তেমনই দর্শকদের বোর করতে এই ছবিটা 1 নম্বর দর্শকরাই নাকি বলছে। সারা সোশ্যাল মিডিয়া জুড়ে শাকিব খানের ফ্যানরাই বলছে যে এই ছবিটা ভীষণই বাজে। শাকিব খানের প্রিয়তমার পর থেকে যে গ্রোথটা উঠেছিল, এই ছবিটা কিন্তু ভীষণই বাজে ফেজের মধ্যে শাকিব খান করেছে। এবার এর কারণ হিসেবে আমার মনে হয় খুব কম সময়ের মধ্যে এই ছবিটা শুটিং করা হয়েছে। তবে মেনলি যে কারণটা জানা যাচ্ছে যে এই ছবিটার আগামাথা কিন্তু কিছু নেই, শুধু অ্যাকশান 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 এই করেই ছবিটা গেছে। গল্প দর্শকরা কিছু বুঝতে পারছে না। এই ছবিটা শাকিব খান যেহেতু আছেন, একটা মিনিমাম হোল্ড রেখে থাকলেও এই ছবিটা কিন্তু দর্শকদের খুব একটা পছন্দ হচ্ছে না। আপনারা সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, আপনারা দেখতেই পাবেন। তো এই ছবিটা কিন্তু বক্স অফিসের দিক থেকে মাল্টিপ্লেক্সে তো জায়গা পায়নি, তবে সিঙ্গেল স্ক্রিনে এই ছবিটা নর্মাল দাপট খুব একটা দেখাচ্ছে না, নর্মাল কালেকশন করছে। শাকিব খান সুলভ কালেকশন কিন্তু এটা হচ্ছে না। এরপরে বলি রাক্ষস ছবিটার কথা, যে ছবিতে সিয়াম আহমেদ আছে। এই ছবিটা কিন্তু হঠাৎ করে গ্রোথ নিয়েছে, ইউথ অডিয়েন্সের এই ছবিটা কিন্তু পছন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি শাকিব খানেরই কিন্তু এই ছবিটার করার কথা ছিল, কিন্তু শাকিব খান দুর্ভাগ্যবশত এই ছবিটা রিজেক্ট করে প্রিন্স ছবিটা করেছেন। কিন্তু ইয়ং অডিয়েন্সের কিন্তু এই ছবিটা পছন্দ হচ্ছে। তো এই ছবিটার কিন্তু গ্রোথ হয়েছে এবং রিলিজের দ্বিতীয় বা অথবা তৃতীয় দিনে কিন্তু এই ছবিটার যা কালেকশান, শাকিব খানের সিঙ্গেল স্ক্রিনের কালেকশানকে কিন্তু বিট করেছে, এমনটাই জানা যাচ্ছে। দম কিন্তু অর্থাৎ যে ছবিতে আফরান নিশো, চঞ্চল চৌধুরী আছে, সেই ছবিটা কিন্তু আবার মাল্টিপ্লেক্স চেনে সবসময় 1 নম্বর পজিশনই হোল্ড করে আছে। আই থিঙ্ক এই ছবিটা কিন্তু ভালো হয়েছে। আমি টিজার দেখেছিলাম, যদিও ইন্ডিয়ান মালায়ালাম ছবি,
গোড লাইফের অনেকটা মতো মনে হয়েছিল, তবুও বাংলাদেশের লোক কিন্তু গোড লাইফ ছবিটা দেখেননি। অন্তত বেশিরভাগ লোক, ওটিটিতে দেখেছেন সেটা আলাদা ব্যাপার, বেশিরভাগ লোক কিন্তু দেখেননি। তো বেশিরভাগ লোক এই ধরনের ছবি দেখে বেশ ভালো লাগবে, সেটাই স্বাভাবিক। তো এই ছবিটা কিন্তু বক্স অফিসে মাল্টিপ্লেক্স টেনে 1 নম্বর হোল্ড সবসময় ধরে রেখেছে। আর বাকি যে দুটো প্রেশার কুকার বলুন বা বনলতা এক্সপ্রেস বলুন, তারা নিজের দিক থেকে ঠিকঠাকই কালেকশন করছে। তবে এই ঈদে শাকিব খানের এরকম দুরবস্থা দেখে আমি সত্যিই হতাশ। এই তার কেরিয়ার ফেজে তিনি এই ধরনের ছবি কেন চুজ করলেন আমি জানি না। এই টিমটা, অর্থাৎ যে টিমটার সঙ্গে তিনি কাজ করেছেন প্রিন্সের, তারা এতটা যে খাজা হবে আমি বুঝতে পারিনি। তবে তার যে টিজার এসছিল বা গানটা আমার ঠিক লেগেছিল, কিন্তু টিজারটা দেখে বুঝতে পেরে গেছিলাম আমি সাউথের কিন্তু ধাঁচ এই ছবির মধ্যে থাকছে। কারণ তার বিভিন্ন রকম পোশাকের যে এক্সপ্রেশনগুলো, সেগুলো কিন্তু তামিল সুপারস্টারদের থেকে ধার করা। এবার এই জিনিসগুলো তো দর্শকদের ভালো লাগে না, তো এই জন্য শাকিব খানের প্রিন্স ছবিটা কিন্তু ধরাম করে পড়েছে। আমার মনে হয় শাকিব খানের এই দিকে একটু নজর দেওয়া উচিত, যাতে অন্য কোনো ছবির অনুকরণে তিনি কোনো ছবি না বানান। তবে এই ঈদে অপ্রত্যাশিতভাবে শিয়াম আহমেদ এবং আফরান নিশোর উত্থান হয়েছে। যদিও শাকিব খানের ছবিটা খাজা হয়েছে বলেই তাদের উত্থান হয়েছে, শাকিব খানের ছবিটা যদি ভালো হতো তাহলে এদের উত্থান হতো না। তবে উত্থান হয়েছে সেটা আমি বলবো ভালো। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেশ একটা ভালো কনসেপ্ট, যেটা আমাদের এখানে হয় না, সেটা কিন্তু বাংলাদেশে হয়েছে। তো আপনাদের এই বক্তব্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা কি দম বা রাক্ষস বা প্রিন্স বা অন্য দুটো ছবি দেখেছেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কোনটা কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না। আমাদের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে, এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা লক্ষ্য রাখুন।